হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আমরা যারা ডিজাইন করি বা আমরা যারা ক্রিয়েটিভ সেক্টরে আছি, আমরা কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে বা আমাদের প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে বা আমরা আমাদের লাইফস্টাইল মেনটেন করার ক্ষেত্রে মানে ইন্সপায়ার হওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ধরনের ইউটিউবারকে ফলো করি, যারা যাদের ভিডিও দেখে আমরা ইন্সপায়ার হই বা তাদের টিউটোরিয়াল দেখে আমরা বিভিন্ন ধরনের কাজ শিখি। সো আজকে আমি দেখাবো আমি রিসেন্ট টাইমে কোন কোন ইউটিউবারকে ফলো করি এবং তারা আমার লাইফে কীরকমের ইম্প্যাক্ট ফেলতেছে এবং তারা আমাকে কীভাবে ইন্সপায়ার করতেছে। আজকে সেই ভিডিওগুলোই দেখব এবং আমি শেয়ার করব যে এখান থেকে আমি কীভাবে উপকৃত হচ্ছি, এবং কমেন্ট সেকশনে কিন্তু আপনারা জানাতে পারেন যে আপনারা কাকে ফলো করতেছেন এবং তারা আপনাদেরকে কীভাবে হেল্প করতেছে। ওকে, সো কথা না বেরিয়ে আমরা চলে যাই স্ক্রিনে। সো প্রথমে আমি যে চ্যানেলটাকে দেখাবো সেটা হলো যে একজন ইন্ডিয়ান ইউটিউবার, তার নাম হলো নিখিল পাওয়ার। রিসেন্ট টাইমে আমি তাকে খুবই বেশি ফলো করতেছি আমার ভিডিও মেকিংয়ের ক্ষেত্রে, আমার থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের ইন্সপায়ার হওয়ার ক্ষেত্রে কিন্তু তাকে আমি ফলো করি। সো আমরা যদি একটু নিচে যাই দেখবো যে সে কিন্তু ভার্সেটাইল রকমের ভিডিও বানায়। অনেকে আছে যে শুধু একটা টপিকের উপর ভিডিও বানায়, হয়তো বা অনেকে আফটার ইফেক্টের উপর টিউটোরিয়াল বানায়, অনেকে প্রিমিয়ার প্রোর উপর টিউটোরিয়াল বানায়, গ্রাফিক ডিজাইনের বা ফটোশপ ইলাস্ট্রেটরের উপর টিউটোরিয়াল বানায়। বাট এই বান্দা অনেক ধরনের ভার্সেটাইল রকমের জিনিসে কিন্তু উনি টিউটোরিয়ালগুলো বানাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে উনি কী করতেছে, উনি যে মিনিমাল ওনার প্রোডাক্টিভিটি আছে বা মিনিমাল প্রোডাক্টিভিটির ক্ষেত্রে ওনার যে সেট আপটা আছে সেটা নিয়ে কিন্তু ওনার ভিডিও আছে। এর মাধ্যমে কি আপনি আপনার যে সেট আপটা, আপনার যে ডেস্কটা, সেটা আপনি কীভাবে মিনিমাল ওয়েতে সাজাবেন যাতে আপনার প্রোডাক্টিভিটি আরও বাড়ে। এরপর আমি যদি দেখি উনি কিন্তু আফটার ইফেক্ট নিয়ে ভিডিও বানাচ্ছে, ফটোশপ নিয়ে ভিডিও বানাচ্ছে, ফিগমা নিয়ে ভিডিও বানাচ্ছে, সোশ্যাল যে মানে ব্র্যান্ড আইডেন্টিটি রিলেটেড ভিডিও বানাচ্ছে, বা টুলস, বিভিন্ন ধরনের টুলস কীভাবে ইজি ওয়েতে ইউজ করা যায় সেগুলো শেখাচ্ছে। ট্রিক্স, যারা আফটার ইফেক্ট নিয়ে কাজ করেন তাদের কিন্তু বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স উনি শেখাচ্ছে। উনি কিন্তু এআই রিলেটেড কাজ শিখেছে, মানে সব ধরনের কাজই কিন্তু শেখাচ্ছে। সো আপনারা কিন্তু চাইলে এই চ্যানেলটাকে ফলো করতে পারেন যারা ডিজাইনের আইডিয়া নিতে চান এবং বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করে আপনারা মানে হেল্প চান, তো তারা কিন্তু এই টিউটোরিয়াল মানে এই চ্যানেলটাকে কিন্তু আপনারা ফলো করতে পারেন। দেন আসতেছে আমাদের সবার জিএফএক্স মেন্টর। দেন আসতেছে কিন্তু আমাদের সবার প্রিয় জিএফএক্স মেন্টর। উনি একজন পাকিস্তানি ইউটিউবার। তো আমি যখন আমার ক্যারিয়ার শুরু করি ডিজাইনের ক্ষেত্রে, বা আমি যখন মোটামুটি একটু ডিজাইন করা শুরু করি, তখন থেকেই কিন্তু আমি তার বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখি এবং আমি যখন কোনো ধরনের অডিও রিলেটেড প্রবলেম ফেস করি বা আফটার ইফেক্ট বা প্রিমিয়ার প্রোর কোনো প্লাগইন নিয়ে প্রবলেম ফেস করি, আমি কিন্তু ওনার চ্যানেলটাকে ফলো করি এবং উনিও ভার্সেটাইল রকমের টিউটোরিয়াল বানায় এবং ওনার যে টিউটোরিয়ালগুলো সেগুলো দেখলে কিন্তু বিশেষ করে ওনার যে কাজ শেখানোর যে একটা একটা ওয়ে, সেটা কিন্তু খুবই ইজি। অনেক টিউটোরিয়ালস দেখলে আপনার কিন্তু মনে হবে যে একটু কমপ্লিকেটেড, আমি পারতেছি না বা এটা আমাকে দিয়ে হবে না। বাট ওনার টিউটোরিয়াল যদি আপনি দেখেন আপনার কাছে মনে হবে যেন এর থেকে ইজি আর কিছু না হয়। সো আপনি কিন্তু চাইলে জিএফএক্স মেন্টরকে ফলো করতে পারেন আপনার ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রে। সেকেন্ড যেটা আসছে সেটা হলো যে এম্মি ভেলিগেস। ওকে, খুবই কঠিন নাম। যাই হোক, আমরা যদি ওনার ভিডিওগুলো দেখি সেক্ষেত্রে কিন্তু উনি কিন্তু প্রোডাক্টিভ যে জিনিসপত্র বানায়, যেরকম হলো প্রোডাক্টিভ হোম অফিস অ্যান্ড ডেস্ক সেট আপ ট্যুর। ওকে, সো হোয়াটস ইন মাই এভরিডে ক্যারি টেক ব্যাগ। সো মানে আপনারা যারা মিনিমাল লাইফ পছন্দ করেন বা মিনিমাল ওয়েতে আপনারা চলাফেরা করেন, তারা কিন্তু এর ভিডিওগুলো দেখতে পারেন এবং আপনারা কিন্তু টু মাস ইন্সপায়ার হবেন এর ভিডিওগুলো দেখলে, কারণ ওর ভিডিওগুলো অ্যামেজিং। মানে মাইন্ডটাকে মানে একদম পুরা ফ্রেশ করে দেয়, একদম ঠান্ডা করে দেয় যে না ঠিক আছে, আচ্ছা আমি এভাবে চলি। অনেকে দেখেন টক্সিসিটির ভিতরে থাকেন, কাজের প্যারা থাকে। সো আমার মনে হয় যে আপনি কিন্তু ওর ভিডিওগুলো দেখতে পারেন, খুবই সুন্দর ওর ভিডিও। দেন চলে যাচ্ছি আরেকটা ইউটিউব চ্যানেল। এই বান্দা সুপার ডুপার লেভেলের ক্রেজি, ঠিক আছে। এর এজ হয়তো বা 25 বা 26 এরকম হবে, বাট টু মাস ক্রিয়েটিভ। যারা থাম্বনেল ডিজাইন করেন বা যারা ইউটিউবে চাচ্ছেন যে আপনারা থাম্বনেল ডিজাইন করবেন বা আপনারা ফাইবারে বা বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে থাম্বনেল ডিজাইন নিয়ে কাজ করবেন, কোনো কথা নাই, ওর টিউটোরিয়াল আপনারা দেখতে পারেন
এবং ও শিখাই দেবে যে কীভাবে ইজি ওয়েতে থাম্বনেল ডিজাইন করা যায়। সো আমি যে সমস্ত থাম্বনেল ডিজাইন করি আমার কাজের ক্ষেত্রে বা আমার টিউটোরিয়ালের পারপাসে আমি কিন্তু ওর ভিডিওগুলো দেখে ইন্সপিরেশন নিই। সো এটা কিন্তু করতে পারেন, ওর ভিডিওগুলো অ্যামেজিং এবং অনেক সুন্দর ভিডিও বানায়। দেন আরেকটা ইউটিউব চ্যানেল যেটা হলো যে গ্রোক্স আর্ট। সো আমি বলি ওর ভিডিও আমি অনেক 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 আগে থেকে ফলো করি। সো আমার যে একটা পার্সোনাল থট সেটা হলো যে ও ডিজাইন এজ এ টিউটোরিয়াল বা আর্ট এজ এ টিউটোরিয়াল এইটাকে ও হলিউড পর্যায়ে নিয়ে গেছে, মানে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, যে এভাবেও একটা ওয়ার্ক প্রসেসকে সিনেম্যাটিক ফিল দেওয়া যায় বা সিনেম্যাটিক লুক দেওয়া যায়। এটা কিন্তু এই বান্দাকে না দেখলে আমি কখনো বুঝতে পারতাম না। আপনারা একটু দয়া করে ওর চ্যানেলে ঢুকে দেখবেন যে কি করে। আমি ওর ডিসক্রিপশন আমি দিতে পারবো না। ও নেক্সট লেভেলের একজন ম্যাড পিপল, ঠিক আছে, একজন ম্যাড পার্সন, সরি। ঢুকে দেখেন, অনেক 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 ইন্সপায়ার হবেন। যারা আর্ট নিয়ে কাজ করেন, যারা মূলত আর্ট নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু সেরা, ও সেরা, ঠিক আছে। দেন আরেকটা যেটা আছে সেটা হলো এটাও যারা আর্ট বা মিনিমাল বা যে কার্টুন বা যারা প্রোক্রিয়েটর নিয়ে কাজ করেন বা যারা প্রোক্রিয়েটর নিয়ে আর্ট করেন, এরা কিন্তু এখানে কিন্তু একটা প্রোক্রিয়েটর টিউটোরিয়াল যেটা আমি কিছুদিন আগে দেখছিলাম আমার কাজের ক্ষেত্রে। সো ওর খুব একটা সাবস্ক্রাইবার নাই, বাট আমি এটা কেন দেখাইলাম, ও একটা হিডেন টিপস দেয়, যেটা আপনার ডিজাইনকে নেক্সট লেভেলে নিয়ে যায়। সো এই কারণেই আমার এই চ্যানেলটাকে দেখানো। সো আপনারা একটু ট্রাই করতে পারেন। এটা আমি বলতেছি না যে কে সেরা, কে কম, কে বেশি, এটা আমি রিসেন্ট টাইমে ফলো করতেছি, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেন আরেকটা যেটা চ্যানেল হলো সেটা হলো যে howban.ee। ওর যেটা হলো সেটা হলো যে কিভাবে ওরও আর্ট রিলেটেড। ও বিশেষ করে আইপ্যাডে ডিজাইন করে। যারা আইপ্যাডে ডিজাইন করে, আপনাদের যাদের আইপ্যাড আছে তারা আইপ্যাড থেকে কিভাবে আর্ট করা যায় বা কীভাবে ইজি ওয়েতে আর্ট করা যায় সেটা কিন্তু দেখাচ্ছে। এবং ওর একটা লাইফস্টাইল ফলো করে চা খাচ্ছে বা যারা দেখা যায় সারাদিন বাসায় থাকেন, রিমোট ওয়ার্ক করেন, আপনাদের কিন্তু এইরকম একটা লাইফস্টাইল কিন্তু বা এরকম একটা লাইফ কিন্তু আপনারা প্রতিদিন মেনটেন করেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা চাইলে ওর চ্যানেলটা ফলো করতে পারেন, এবং ওর চ্যানেলটা ফলো করলে আমার মনে হয় যে আপনাদের একটা কি হয়, আপনারা ইন্সপায়ার হবেন অনেক। আপনাদের প্রতিটা দিন কীভাবে আপনারা স্পেন্ড করবেন এবং কীভাবে সুন্দর সুন্দর কাজ করবেন, এবং যারা বিশেষ করে আইপ্যাড নিয়ে কাজ করেন তারা তাকে ফলো করতে পারেন। আরেকটা চ্যানেল এটা হলো যে জেসি নাইবার। সো ওর যে ব্যাপারটা হলো ও একটু এস্থেটিক টাইপের ডিজাইন করে, যারা একটু ক্লাসিক্যাল বা একটু এস্থেটিক বা যারা একটু ভিনটেজ টাইপের কাজ ফলো করেন, আমার মনে হয় যে ওর কাজগুলোকে ফলো করতে পারেন, ওর লাইফস্টাইল ফলো করতে পারেন। ও নট অনলি ডিজাইন করে, ওর লাইফ ও কফি খাইতে যাচ্ছে, ও পডকাস্ট নিচ্ছে বা ও ডিজাইন দেখাচ্ছে। ওভারঅল আপনি কিভাবে আপনার ক্যারিয়ারটাকে বা আপনার যে লাইফটাকে সেটা কাজের সাথে মিলায়া আপনি কীভাবে স্পেন্ড করবেন সেটা কিন্তু খুব ভালোভাবে দেখাই দিচ্ছে। সো এ পর্যন্তই এই কটা চ্যানেলই আমি মোটামুটি ফলো করতেছি ইদানিং, যেটা আমার কাজে বা আমার প্রোগ্রেসের ক্ষেত্রে অনেক হেল্প করে। কারণ আপনি যতই ভালো ডিজাইনার হন না কেন বা যতই ভালো ক্রিয়েটিভ পারসন হন না কেন, আপনার কিন্তু একটা পার্সোনাল লাইফ থাকে। সো সেই পার্সোনাল লাইফ এবং আপনার প্রফেশনাল লাইফ এটা অনেকে আলাদা আলাদা রাখে বা অনেকে আলাদা রাখতে পারে না, বাট যারা রাখতে পারে না তারা সেটাকে কম্বাইন করে ফেলে। দেখবে যে অনেক ইউটিউবার আছে শুধুমাত্র কাজের টিউটোরিয়াল দেয়, আবার অনেক ইউটিউবার আছে তাদের লাইফস্টাইল এভরিথিং কিন্তু তারা ইউটিউবে দেয়। সো আমি মনে করবো যারা ক্যারিয়ার শুরু করতেছেন বা যারা মোটামুটি পর্যায়ে শুরু করছেন, বাট অত বাজেট নেই আপনাদের যে আপনারা একটা বড় লেভেলের কোর্স করবেন বা আপনারা একটা কোনো ভালো মেন্টরের কাছে যাবেন, আমার মনে হয় যে আপনার ইনিশিয়াল পর্যায়ে মেন্টর প্রয়োজন নয়। আপনি ইনিশিয়াল পর্যায়ে কিন্তু আপনি এই টাইপের যে টিউটোরিয়াল আছে বা এই টাইপের যে ইউটিউবার আছে তাদের কিন্তু আপনি ফলো করে
বা তাদের সাথে আপনি নিজেকে রিলেট করে আপনি কিন্তু আগায় যেতে পারেন। এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনার জন্য একটা বেস্ট ডিসিশন হবে। সো আজকে এ পর্যন্তই, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আমি দেখাইলাম আমি কাদেরকে ফলো করি, বা আপনারাও যদি কোনো এর থেকে ভালো ইউটিউবার যাদেরকে আপনারা ফলো করে অনেক উপকৃত হয়েছেন, আপনারা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন, এবং অবভিয়াসলি আমি সেটাও দেখার ট্রাই করব। এবং সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, এবং অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনাদেরকে ভালো লাগে। যদি আপনাদের ভালো লাগে, অনেক ইনফরমেটিভ লাগে, তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।